বেয়াদবদের শাস্তি আল্লাহর জাতের কসম মরার আগেই হবে, লিখে রাখেন, মরার আগেই হবে। দলিল বলবেন রাগ করে বললাম, দলিল নাও। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। পয়গম্বর বলেন দুইটা অপরাধ জমিনের মধ্যে আছে, করলেই শাস্তি হবে মরার আগে, মরার পরে নয়, দুনিয়ায় হবে শাস্তি। কয়টা অপরাধ? এক নম্বর অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। জুলুম আবার তিন প্রকার। কয় প্রকার? প্রথম জুলুম হলো আল্লাহর সাথে জুলুম করা, দ্বিতীয় জুলুম হলো বান্দা নিজের সাথে জুলুম করা, তৃতীয় জুলুম হলো অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুম হলো শিরিক। লোকমানে হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। আল্লাহর কিছু স্পেশাল গুণ আছে, এই গুণটা আরো কারো মধ্যে আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহ বলেন আমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। এই উঠে কেন? মস্কারি করো না। ওই যে বয়ান করতেছি তুই আদবেরই, কপাল খারাপ হলে কি করার। আল্লাহ হেদায়েত দান করুন। জমানা বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। বয়ান কইরা স্টেজ থেকে নামার পরে দেখি বিরুদ্ধে লেখা শুরু। আচ্ছা বলো তো বাবা, তোমার ফেসবুকে লেখার দ্বারা তাবলীগের কোনো ক্ষতি হয়েছে আজ পর্যন্ত? এই চরমনের বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে, কওমির বিরুদ্ধে যারা লেখো, চরমনের কি পরিমাণ ক্ষতি হয়েছে? সব মরে গেছে না? কপাল তোমারটা পুড়তেছে, তোমার কপাল পুড়তেছে, তুমি টের পাও না। একটু অপেক্ষা করো, বিছনায় পইরা যেদিন দেখবা যে পুরা হাত পাও অবশ হয়ে গেছে, সেদিন টের পাইবা কত ধানে কত চাল। রসুলের হাদিস শুনায় গেলাম, চালাকি তো জীবনে কম করলা না। আমি ভাব যখন ঢুকছে, ওদিন থেকে আল্লাহর লানত শুরু হয়ে গেছে। তিন প্রকার জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরক। দ্বিতীয় জুলুম হলো নিজের সাথে জুলুম করা। নিজের সাথে জুলুম কেমনে? এর এক ব্যাখ্যা হলো, আমার আহাল যারা, এদেরকে আমি দিনের পথে না চালানো। আমি নামাজ পড়ি, আমার আহালকে নামাজের দাওয়াত দেই না, আমার আহালের উপরে জুলুম করলাম, মূলত আমার উপরেই করলাম। এক ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ দিছেন, এগুলো আল্লাহ অনর্থক দেন নাই, প্রত্যেকটার আলাদা আলাদা ডিউটি আছে। যেমন আপনাদের আমাদের এই যে আঙ্গুল আছে, এক হাতে 5টা, এক এক আঙ্গুলে এগুলো কি কর বা গিরাও কয়, 4টা করে কর। 5 আঙ্গুলে কয়টা? এগুলোর আলাদা ডিউটি আছে। 5 বেলার নামাজ পড়ো, ডান হাতের আঙ্গুলের গিরা বা করগুলো গুনে 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 1 মিনিটের একটা আমল করো। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবারের তাসবিহ পড়ো। 5 বেলার নামাজের পরে 5 বার। তোমার আঙ্গুলের করের হক আদায় হয়ে গেল, কিন্তু করলা না, করের উপরে জুলুম। চক্ষু দিছেন, এই চক্ষু দিয়া মা বাবারে মোহাব্বতের নজরে দেখবা সওয়াব, আলেম দেখবা সওয়াব, বাইতুল্লাহ দেখবা সওয়াব। এই চক্ষু দিয়া কোরআন শরীফ দেখবা সওয়াব। হাফেজ সাহেব হইলে তারপরেও কিন্তু কোরআন দেইখা পড়লে সওয়াব বেশি। তার মানে কি? তারাবির ভিতরে দেইখা পড়বা। আমাকে বরিশালে গত রমজানে একজনে, তাও কোরআন শরীফ না, মোবাইল কোরআন দইরা এরপরে দেখে দেখে পড়ে। ওই যে শুনছে মনে হয় দেইখা পড়লে সওয়াব। পাগলের পাগলামি। কোরআন দেখে বড় সওয়াব।
কিন্তু আজ চোখের উপরে জুলুম করেছি। এ চোখ দিয়ে কোনোদিন মায়ার নজরে না বাবাকে দেখলাম না মাকে দেখলাম, মা বাবার সাথে ভালো নজরে দেখি না, কারণ মা বাবা আমার দুশ্মন, মোবাইলে বাধা দেয়। শিক্ষকের দেখলাম খারাপ নজরে, কারণ শিক্ষক আমার মোবাইলের উপরে হামলা করে। ওই সেদিন এই শোন ছাত্ররা, সেদিন মাদ্রাসায় মোবাইল আটকাইছি, ছাত্র কয় পারলে বিদায় কইরা দেন, তারপরও মোবাইল চালানো লাগবেই। রাস্তার ল্যাংটা পাগলও নিজের ভালো বুঝে, কিন্তু আমরা নিজের ভালো বুঝি না। আমরা রাস্তার পাগল থেকেও খারাপ। আফসুস ভাইরা আমার, চোখ দিয়া বাইতুল্লাহ দেখলাম না, কোরআন দেখলাম না, কি করলাম? সারাটা রাত মোবাইলের দিকে তাকায়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। চূড়ান্ত সফলতার প্রচেষ্টার জন্য 3টা গুণ অর্জন করতে হবে, না হয় তার চেষ্টা হবে জীবনের ব্যর্থতা। 3 গুণের প্রথম গুণের নাম হলো আদব। আল্লাহর জাত ও সিফাতের কসম, যার মধ্যে আদব নাই, সারা জিন্দেগি যদি কোরআন পড়ে হাদিস পড়ে, দেওবন্দ কেন মদিনার রওজায় বসেও যদি পড়ে, ও সফলতা জীবনে হবে না যতদিন পর্যন্ত আদবওয়ালা না হবে। এই জন্য 1 নাম্বার গুণ হলো আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা ইমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রাব। আদবওয়ালা জিন্দেগি বড় দামি। আদব মানি বড়দের সামনে নামাজের সূরাতে বসে থাকার নাম আদব নয়। যেখানে যেই কাজ করার প্রয়োজন ওই জায়গায় ওই কাজ করার নাম হলো আদব। যেই স্থানে যেই কথা বলার প্রয়োজন ওই জায়গায় ওই স্থানে ওইভাবে কথা বলার নাম হলো আদব। আদবের আরো সহজ ব্যাখ্যা হলো পয়গম্বরের সুন্নাত অনুযায়ী জীবনকে পরিচালনা করার নাম হলো আদব। সারা দুনিয়ার শ্রেষ্ঠ আদবওয়ালা রহমাতুল লিল আলামিন কেমন পয়গম্বর, আদবওয়ালা নবী আমার। মাত্র 13 বছরের ভেতরে পৃথিবীর নিকৃষ্টতম মানুষ ছিল মক্কার মানুষ। ওই মক্কার মানুষগুলো এতটাই চরিত্রহীন, এতটা লম্পট, এতটাই খারাপ। আল্লাহর ঘর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, যেই ঘরের এত দাম আল্লাহ কোরআনে বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন পৃথিবী নামক গ্রহটা আমি বানাইয়া কোনো বাসিন্দা পাঠাই নাই। প্রথম আমি আল্লাহ একটা ঘর বানাইলাম, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর, বসবাসের ঘর আমি বানাই নাই। কারণ এ জমিনের একমাত্র শ্রেষ্ঠ চিফ গেস্ট হয়ে জমিনে আসবে মানুষ, আদম সন্তান। মানুষ হবে এই জমিনের একমাত্র প্রধান মেহমান, চিফ গেস্ট। আর এই আল্লাহ মানুষ বানাবেন ইবাদতের জন্য। দুনিয়াতে চিফ গেস্ট বেশিক্ষণ থাকে না, অল্প টাইম থাকিয়া তার গন্তব্যে চলে যায়।
জমিনের চিফ গেস্ট হলো মানুষ। অল্প টাইমের জন্য আল্লাহ জমিনে পাঠাইছেন, এরপরে তার গন্তব্যে চলে যাবে। অল্প টাইম দুনিয়াতে তার কর্মসূচি ইবাদত, দুনিয়াতে ইবাদত করবে। এজন্য আল্লাহ ইবাদতের এক ঘর বানাইছেন, বসবাসের ঘর আল্লাহ জমিনে বানান নাই। কারণ দুনিয়ার মানুষ জমিনে করবে আল্লাহর ইবাদত, অনন্তকাল শান্তির বিছানায় আরামে ঘুমাবে। সেজন্য আল্লাহ বানায় রাখছেন চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত। ওই বাইতুল্লাহ তো দামি একটা ঘর, যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়া থাকলেও সওয়াব। দুনিয়ার এমন কোন ঘর নাই যে ঘরের দিকে বাইতুল্লাহ, এমন কোন মসজিদ নাই যার দিকে তাকায়া থাকলে সওয়াব হবে। একমাত্র আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেই ঘরের দিকে তাকায়া থাকলে অনবরত আমল নামায় সওয়াব। যেই বাইতুল্লাহর কিনারায় এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজের সওয়াব। কত বড় খারাপ ওই বাইতুল্লাহর আশেপাশের মানুষ, যেই ঘরের দিয়ে তাকায় থাকলে অনবরত আমল নামায় সওয়াব। যেই বাইতুল্লাহর কিনারায় এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজের সওয়াব। কত বড় খারাপ ওই বাইতুল্লাহর আশেপাশের মানুষ, নারী আর পুরুষ উলঙ্গ হয়ে তাওয়াফ করে, ভেতরে মূর্তি টানানো। এত দামি ঘর, এর পার্শ্বের মানুষগুলো এত খারাপ। মাত্র 13 বছরের মধ্যেই মানুষগুলো এত দামি বানায় ফেললেন। আমার নবী আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায়, কয় যাও জিবরাইল একটা লিস্টি দিয়ে দিলাম, নবীরে দেখায় দাও। নবী যেন জানায় দেয় এই লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। 10 জন সাহাবার নাম। এই যে অল্প টাইমে পৃথিবীর ইতিহাস শ্রেষ্ঠ নিকৃষ্ট চরিত্রহীন মানুষ মুহূর্তের মধ্যে দামি মানুষে পরিণত হলো। এদেরকে দামি বানাইতে গিয়া নবী একটা বেতের বাড়িও দেন নাই, কোনো গালিও দেন নাই, গালির জবাবও দেন নাই, চোখের গরমও পর্যন্ত নবী দেখান নাই। তাহলে নবী অল্প টাইমে এই মানুষগুলোকে এত দামি বানায় দিলেন একমাত্র নবীর বিনয়ী আদর্শের বরকতের ফলাফল। এর নবীর আশিক এই আদবের কারণে কি পরিমাণ তারা বিনয়ী হয়েছে। সারা রাত যদি তাদের ইতিহাস বলা হয় শেষ হবে না। কেমন আদবওয়ালা সাহাবায়ে কেরাম, আদবওয়ালা জিন্দেগি নিয়ে চলছেন। এলেমের দিকেও আগানো, আমলেও আগানো, তাকওয়ার কমতি নাই। আবার জান্নাতের টিকিট পেয়ে গেছেন। এরপরেও কত বিনয়ী জিন্দেগি তারা ইখতিয়ার করেছেন। মৃত্যু পর্যন্ত কান্নার আওয়াজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় জীবন ভর কান্না করলেন। আবু বকর আপনি কেন নামাজে কাঁদেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদেন আর বলেন আমি আল্লাহর আদালতে দাঁড়ায় কেমনে জবাব দিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগীর কান্নার আওয়াজ। কেন ওমর ফারুক জান্নাতের টিকিট হাতে পাইয়া কাঁদেন? ওমর ফারুক চোখের পানি ছেড়ে কান্না করে বলেন আল্লাহ যদি ঘোষণা করে দেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই ওই জাহান্নামের আসামি আমি হয়ে যাই নাকি। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কান্নার আওয়াজ। ওসমান কেন কাঁদেন?
উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, মরণের পরে প্রথম ঘাটি হলো অন্ধকার কবর। ওখানে যাইয়া আমি যদি আটকায় যাই, জিন্দেগির পরিণাম ফল কত ভয়ঙ্কর হবে সেই ভয়ে কান্না করি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আদবওয়ালা জিন্দেগির ভেতরে বরকত রেখেছেন। আমার নবী কতটা বিনয়ী, সাহাবাদের মজলিসে নবী বসে আছেন। একদিন নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, কোন দিন কার মরণের ডাক আসবে বলা যায় না। আমার কাছে আপনাদের কোনো হক আছে নাকি? থাকলে আদায় করেন, কারণ আল্লাহর হক আল্লাহ চাইলে দুর্বল থাকলেও মাফ করে দিবেন। বান্দার হক বান্দা ক্ষমা না দিলে আর ক্ষমা হবে না।